আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। আমি আজকে গ্রামের বাড়িতে আসছি। গ্রামের বাড়ির পরিবেশটা খুবই ভালো লাগে আমার। কারণ রাস্তার ২ ধারে সবুজের সমারোহ, গাছ আর গাছ, আর মাঝখানে চিকন রাস্তা। আমার বাড়ির সামনে এটা রাস্তা এবং ভিউ, এবং এটা হলো যে আমার বাড়ির সাথেই একটা রাস্তা। চতুর্দিকে সবুজ ধান ক্ষেত আর সবুজের প্রকৃতি, মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে। গ্রামের পরিবেশটা আসলে কি ধুলাবালি মুক্ত এবং কোলাহল মুক্ত একটা পরিবেশ। শহরে জীবনের অনেক চাহিদা পূরণের জন্য, চাকরি বাকরির জন্য এবং পরিবেশ এরিয়া গড়ার জন্য শহরে যেতে হয়, কিন্তু আমাদের দিন শেষে গ্রামের পরিবেশে সকল কাছে ভালো লাগে। এমন একটা কথা আছে যে তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সকল গাছ ছাড়িয়ে, সেরকম আমাদের রাস্তার ২ সাইডে এই তাল গাছ লাগানো আছে। এই তাল গাছ লাগানো পরিবেশটা খুবই ভালো লাগে। আর রাস্তার ধারে আমাদের অনেক গাছ লাগানো আছে। আর এইখানে আমরা যে পানিটা দেখতেছি জলাশয়ের মতো, এটা হলো যে আমাদের অষ্টআশি বন্যার সময় এটা রাস্তা ভেঙে পানি আসছিল, তখন বন্যায় এখানে দ হয়েছিল। এটা আমাদের একটা দ পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে, অনেক গভীর এটা। কিন্তু এখন আমি তো আগে ছোটবেলায় অনেক বড় দেখতাম, এখন দেখা যায় যে ২ সাইড দিয়ে ভরে আসতেছে, ছোট হয়ে গেছে দটা। আর আমাদের এখানে ধান ক্ষেতগুলো দেখেন প্রিয় বন্ধুরা, দেখেন কত সুন্দর। ধানের কিছু কিছু রেণু বের হয়েছে বা ধান বের হয়েছে, আর গুলো থোড় আছে। খুব ভালো লাগতেছে আসলে। আমি অনেকদিন পরে গ্রামে আসছি, যে আমার পরিবেশটা এত সুন্দর ভালো লাগতেছে, এত ভালো লাগতেছে, যেটা আপনাদের কিভাবে বোঝাবো। এই যে ভিতরে কচুরি পানা, আর ওই সাইডে ধান, এবং উম, রাস্তার ২ ধার দিয়ে গাছপালায় খুবই সুন্দর লাগতেছিল পরিবেশটা আসলে। কাছ থেকে দেখে আমি যতটা ভালো লাগতেছে, আপনাদের ক্যামেরাতে এত ভালো লাগবে কিনা জানি না, আমার খুবই ভালো লাগতেছে। এখানে তাল গাছগুলো আগে মানুষ বলতো যে যে তাল গাছ লাগায় সে খেতে পারে না, তার তাল গাছ অনেক সময় লাগে। আসলে সেই থিওরিটা, সেই কথাগুলো অনেক ভুল। কারণ আমাদের এই তাল গাছগুলোর বয়স ১০-১২ বছর বয়স হয়েছে। মাশাআল্লাহ অনেক বিশাল বড় হয়েছে তাল গাছগুলা। তো এগুলো নেক্সট ইয়ারে হয়তো বা তাল আসবে বা ফল এসে যাবে। গ্রামের মেঠোপথ আমার আরো বেশি ভালো লাগে। আমাদের তো মেঠোপথ নাই, ছোট থেকে আমি দেখছি যে এখানে পাকা রাস্তা, তবুও আমাদের এই গ্রামের পরিবেশটা খুবই ভালো লাগে। যারা শহরে থাকেন তারা আমার সাথে ভালো বুঝবেন, যে যারা শহরে থাকেন গ্রামে আসলে গ্রামের সেই পরিবেশটা কতটা ভালো লাগে। হ্যাঁ, আমাদের এখানে নতুন কিছু তাল গাছ লাগানো আছে, অনেক সুন্দর লাগে। আমার খারাপ লাগার মধ্যে হলো যে এই যে এরকম মাহেন্দ্রা ট্রাক্টর টাইপের কিছু আছে, এগুলো রাস্তাকে অনেক খারাপ করে দেয়। এইগুলা আমাদের রাস্তাগুলাকে একটু দুর্বল করে দিচ্ছে, মানে ভেঙে দিচ্ছে। তো আমাদের এলাকাতে কিছু নতুন খুঁটি আসে কারেন্ট বিদ্যুতের, অনেক বিশাল বিশাল খুঁটি, এগুলো যে আমরা শহরে দেখতাম, এখন আমাদের গ্রামে চলে আসছে। বিশেষ করে মনে হয় যারা শহরে থাকেন তারা গ্রামে, শহরে কোলাহল ছেড়ে গ্রামে আসতে পারলে হাফ বাঁচতে পারি। আমার কাছে এরকম লাগে যে শহরে যদি না থাকা লাগতো, আমার যদি গ্রামে এসে থাকতে পারতাম, আমার গ্রামের পরিবেশটা খুবই ভালো লাগতো। অনেকেই আমার চেয়ে ভালো বুঝেন বা বলতে পারবেন, দেখেন এই যে এটা গ্রামের একটা ঐতিহ্য টাইপের একটা কাকতারোয়া। তো আমাদের ধান ক্ষেত ফসলি জমিতে পাখিয়ে জানি নষ্ট না করে, কোনো কিছু নষ্ট না করে, সেজন্য একটা কাকতারোয়া দ্বারা দেওয়া থাকে। মানে অনেক দূরে একটা কাকতারোয়া, প্রায় ½ কিলোমিটার দূরে। তো ভালো বোঝা যাচ্ছে না প্রিয় বন্ধুরা? দেখেন আমাদের এলাকাতে যে একটা সেলো মেশিন, মানে এটা বিভিন্ন জমিতে পানি দেওয়া হয়, বিশেষ করে ধান খেতে পানি দেওয়া হয়। আর এখন যেহেতু মরিচ লাগানো আছে, মরিচ খেতে দেখুন বৃষ্টি না হলে পানি দেওয়া হয়। এখানে যে মাসের পর মাস, বছরের পর বছর পড়ে আছে, কেউ ধরতেছে না, কেউ স্পর্শ করতেছে না। এই একটা ট্রাক্টর পড়ে আছে, যখন হাল বাওয়া লাগবে হাল পাবে নি, ওই একটা হাল বাওয়া কালো একটা ট্রাক্টর পলি দিয়ে ঢেকে রাখছে। এখানে কেউ দেখে না, কেউ থাকে না, তবুও এখানে কেউ কারো জিনিস ধরে না। আসলে গ্রামের পরিবেশটা, গ্রামের মানুষটা অনেক সহজ সরল হয়ে থাকে, অনেক ভালো হয়ে থাকে, যেটা আমরা শহরে অনেক কিছুই বিচ্ছিন্ন। মাশাআল্লাহ দেখেন লাউ গাছের ডোগাটা কত সুন্দর লাগতেছে, একদম চন্মনা গাছ লাগিয়ে রাখছে, খুব সুন্দর হয়ে যাচ্ছে। ঘুঘু পাখিগুলো উড়ে যাচ্ছিল আমাকে দেখে। ধান ক্ষেতের ভিতরে নেমে আসছি, ধান ক্ষেত গুলা দেখে খুবই ভালো লাগতেছে। গ্রামটা কেমন যেন আমার কাছে অপরিচিত অপরিচিত লাগতেছে এখন, অনেকদিন পরে আসছি গ্রামে। ওই যে দেখেন বনদের মাঝখানে একটা বাড়ি হয়েছে, যেটা অনেক চতুর্দিকে ধান ক্ষেত আর ধান ক্ষেত, বাড়ি হয়েছে, মেশিনে ঘর হয়েছে। তো ছবির মতো মনে হয়। আমার গ্রামের কাজ করতে খুবই ভালো লাগে, গ্রামে বসবাস করতে খুব ভালো লাগে। গ্রামের বসবাস এতটা সহজ সরল হয়ে থাকে, যেটা শহরের মধ্যে হয় না। আর শহরের পরিবেশ কোলাহল আর গাড়ির জনজনানি, সেটাতে আসলে চার দেয়ালে বন্দি জীবন।
কেমন জানি একঘেয়েমি লাগে। আমার মন চায় যে আমি গ্রামে চলে আসি, গ্রামে এসে খামার বাড়ি করি, খামার বাড়ি করে খামার নিয়ে পড়ে থাকি, গ্রাম পরিবেশ নিয়ে পড়ে থাকি, সেটা আমার ইচ্ছা করে। কিন্তু সেটা হয়তো চাইলেও পারতেছি না, কর্মর জন্য দূরে থাকতে হচ্ছে, সে কর্ম নিয়ে থাকতে হয়। দোয়া করবেন সকলেই জানি আমি জানি গ্রামের পরিবেশ নিয়ে গ্রামে এসে বসবাস করতে পারি। আমার পরিবেশটা কেমন লাগতেছে, আমার ভিডিওটা কেমন লাগতেছে, সকলে ভিডিওটা দেখবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে দিবেন, জানি আপনাদের ভালোবাসা নিয়ে থাকতে পারি। ধান ক্ষেতের থোর গুলা কত সুন্দর, একদম সবুজ, ধানের রেণু বেরোয়েছে, ধান বের হচ্ছে।